ট্রেকিং শুরু হয়ে গেছে, উঠছি আমরা ধীরে ধীরে পায়ে হেঁটে হেঁটে। ওই নিচে হাতিগ্রাম, ওটাকে ছেড়ে এবার আস্তে আস্তে উপরের দিকে আমরা হাঁটছি। ঘন জঙ্গল, আলপাইন ঘাসের মাঠ আর নন্দাদেবী পর্বতের মহিমা সব মিলিয়ে নতুন থেকে অভিজ্ঞ সবারই স্বপ্নের গন্তব্য এই পিন্ডারি গ্লেশিয়ার। প্রায় 48 থেকে 50 কিলোমিটার দীর্ঘ এই ট্রেকটি আমরা পায়ে হেঁটে 4 দিনে সম্পূর্ণ করব। চারদিকে দৃশ্য খুব সুন্দর, সবুজ। এখানে আসলে এমনিতেই মন ভালো হয়ে যায়। আগে ছাতা মাথা দিয়ে চলেছে আমাদের গাইড, সামনে কুয়াশা মতন হয়ে আছে, বৃষ্টি পড়ছে হালকা হালকা এখন। अभी हम जाएंगे यहाँ पे। हाँ, आगे हमें मिलेगा नंदा नंदा घाट भी मिलेगा और नंदा भाई, जहाँ पे सबसे पहले धूप की किरणें मिलती है सर वहाँ पे। যখন আপনি ব্যাকপ্যাকের ভারে হাঁফাতে থাকেন, ঠিক তখনই এক পাহাড়ি মানুষ তার কাঁধে আপনার বোঝা নিয়ে হেসে বলে, আর একটু সামনে গেলেই নদীর শব্দ শুনতে পাবেন। এই সরল হাসিটাই পাহাড়ি পথে আপনার সবচেয়ে বড় শক্তি। 10 থেকে 15 কেজি পর্যন্ত ব্যাগ বহন করা, পথ ছিনিয়ে দেওয়া, রাতে কোথায় থাকা ভালো, হোমস্টে বা রেস্ট হাউস, তার ব্যবস্থা করা। হ্যাঁ, আমি গাইড বা পোর্টারের কথাই বলছি। এই পোর্টার বা গাইড পিন্ডারি গ্লেশিয়ারের জন্য আপনি পেতে পারেন খাতি গ্রামে। আমরা খাতির আগে যে গ্রামটা ছিল ধুর, সেখান থেকেই গাইডকে ভাড়া করেছিলাম। থাকা খাওয়া ছাড়া আমাদের দিতে হয়েছিল 1500 টাকা পার ডে। এই ট্রেকটি যেখান থেকে শুরু হয়, অর্থাৎ খাতিগ্রাম, সমুদ্রপৃষ্ঠ থেকে 2210 মিটার উচ্চতায়, অর্থাৎ 7250 ফিট উচ্চতায় অবস্থিত। আর যেখান পর্যন্ত আমরা ট্রেক করে যাব, অর্থাৎ 0 পয়েন্ট, সেটি 3750 মিটার, মানে 12300 ফিট উচ্চতায় অবস্থিত। আমাদের মধ্যে পৃথ্বী একটু আস্তে হাঁটে, আমরা অনেকটা আগে আগে এগিয়ে যাচ্ছি, ওই দূরে আসছে। আস্তে আস্তে ওপর দিকে উঠছি। আচ্ছা, বৃষ্টি এখন আর নেই, কমে গেছে আপাতত। মেঘলা হয়ে আছে, এখনো রোদটা সেইভাবে ফোটেনি, হয়তো আবার নামতে পারে। যাই হোক, যা হবে দেখে নেব। রাস্তা এই জায়গাটা একটু সরু মতন, পাশেই খাদ, উপরে জঙ্গল, আর এই হচ্ছে আমাদের রাস্তা। হঠাৎ কোনো দূরের ডাল ভাঙার শব্দ, কোনো অচেনা পাখির ডাক বা মাটির নিচে শুকনো পাতার চাপা খসখসানি এক মুহূর্তেই আপনার হৃদস্পন্দন বাড়িয়ে দিতে পারে। কিন্তু এই ভয়, এই উত্তেজনা, এটাই তো জঙ্গলের সত্যি সৌন্দর্য। জঙ্গল দেখো, ও ঘন জঙ্গল। এখানেরই বাঘ ভালুক বেরিয়েও আছে, এত অবাক হওয়ার কিছু নেই, এত ঘন জঙ্গল।
কিন্তু তাও কিন্তু বেশ ভালো লাগছে, কারণ এত সবুজ তার মধ্যে দিয়ে চলেছি। পুরো ঘন জঙ্গল একেবারে। আমরা আজকে দিওয়ালি পৌঁছবো, তারপরে যদি সময় থাকে, এনার্জি থাকে, তাহলে ফুরকিয়া পর্যন্ত টানার চেষ্টা করব। তো এখন খুব সুন্দর লাগছে এই সবুজের মধ্যে দিয়ে হাঁটতে, সত্যি পাহাড় খুব মনোরম। এই প্রথম ছোট ব্রিজ, তার সাথে এই ঝর্ণা। আমরা চলেছি, আমি ব্রিজের মাঝখানে, পিচ্ছি ওই ব্রিজের শুরুতে। এখন আমরা ওই সামনের ব্রিজটা ক্রস করব। দাঁড়িয়ে আছি, ওই পেছনে পৃথ্বী আসছে। এখানে স্পিডটা দেখো, এই জলটা নাকি ওই পিন্ডারি গ্লেশিয়ার থেকে গলেই এই জলটা আসছে, আর এই ব্রিজটা নিচ দিয়ে ওটা চলে যাচ্ছে, ওই যে যাচ্ছে। প্রচন্ড স্পিড এই জলের। পেছনে পৃথ্বী আসছে, আর এই হ্যাঙ্গিং ব্রিজের ওপর দিয়ে আমরা চলেছি। কখনো কখনো প্রকৃতি এমন একটি জায়গা তৈরি করে যেখানে পৌঁছে মানুষের ভিতরের কোলাহলটা হঠাৎ চুপ হয়ে যায়। সেই জায়গাটাই হলো পাহাড়ের কোলে বিস্তৃত এই সবুজ তৃণভূমি। দূর থেকে দেখলে মনে হয় সবুজের শত রঙে আঁকা কোনো স্বপ্নরাজ্য। কোথাও গাঢ় সবুজ, কোথাও হালকা, আবার কোথাও সোনালি রোদে ঝলমল করে ওঠা নরম ঘাসের মাথা। বাতাস বয়ে আনে ছায়ার গন্ধ, দূরে ডাকে অজানা কেউ। ডানার শব্দে কাঁপে বনপথ, মনে হয় গল্প ছুঁয়ে গেল নীরব ঢেউ। बहुत तरह की पक्षियां हैं ना इस जंगल में। প্রচুর পাখি রয়েছে, আওয়াজ শোনা যাচ্ছে, মাঝে মাঝে এক একটাকে দেখাও যাচ্ছে। এই সরু সরু বাঁশ গাছগুলোকে এরা নিঙ্গালু বলে, মানে এগুলো বেশি মোটা হয় না, এগুলো দিয়ে ওই টকরি ফকরি এসব ধরনের ছোটখাটো জিনিসগুলোকে তৈরি করে এরা। ये वाला जो जड़ है ना, हाँ। जैसे हमें जंगल में पानी वगैरह नहीं मिलता, हाँ। इसको काटने से हम पानी भी पी सकते हैं। अच्छा, इससे पानी नहीं आता, वही आता है इससे पानी। हाँ, मीठा पानी होता है इसका, बढ़िया वाला पानी। बढ़िया वाला। ঝর্ণা দেখো, প্রচন্ড গরম লেগে গেছে, সব গায়ে সোয়েটার টুপি ফুপি সব খুলে ফেলেছি। এই ঝর্ণাটা ঠিক রয়েছে এর কাছে একটা, এই যে প্রথম মানে খাদি থেকে চলার পর এটা প্রথম একটা ছোট ঘর দেখা যাচ্ছে, এটা এখানে ওই ম্যাগি চা ফা এসব পাওয়া যায়। ঠিক আছে, ঠিক এটার সামনেই মানে ঢোকার মুখেই এই ঝর্ণাটা পড়বে। এই হচ্ছে এই জায়গাটা, মানে খাদি থেকে চলার পর
এটাই প্রথম জায়গা। আচ্ছা, हाँ, यहाँ से अगर हमें ट्रैकिंग के लिए अगर 2-4 घंटे अगर यहाँ से कुछ खा के जाना पड़ेगा आप लोग को ना, हाँ हाँ तो फिर चढ़ाई भी आप लोग फिर भूखे ऐसे हो जाए, हाँ, नहीं हाँ। कर सकते ना आपको, क्योंकि सारे लोग आ नहीं पा रहे हमारे, हाँ इसी चक्कर से यहाँ से कुछ खा के जाना पड़ेगा। हाँ, इसके आगे 3-4 किलोमीटर आगे कोई सुविधा नहीं मिलेगी खाने के लिए, अच्छा अच्छा, यहाँ से खा के जाना ही पड़ेगा। ঠিক আছে ঠিক আছে। তাহলে বলছি এর আগে কিছু পাওয়া যাবে না, আর সেই কারণে এখান থেকেই যা পাওয়া যায় একটু খেয়ে তারপরে এগোতে হবে। যাই হোক, এখন 12:45 বাজে, 9:45 থেকে 12টা বাজে, 3 ঘন্টা সময় লাগলো। 3 ঘন্টা সময় লাগলো এখানে আসতে। নর্মালি লোকের 2 ঘন্টা লাগে শুনেছি। আমরা একটু আস্তে আস্তেই হেঁটেছি, বিশেষ করে পৃথ্বী একটু আস্তে হাঁটছে বলে আমাদের একটু সময় লেগে যাচ্ছে। যাই হোক, আমরা 3 ঘন্টায় পৌঁছে গেছি জায়গাটাতে। পৃথ্বী এখনও এসে পৌঁছায়নি, ও এখনও একটু পিছনে রয়েছে, আমরা ওকে ছাড়িয়ে একটু আগে চলে এসেছি। যাই হোক, এখানে দেখি কি পাওয়া যায়, এখান থেকে কিছু খেয়ে নেব। এইখানে এখন আমাদের জন্য খিচুড়ি রান্না হচ্ছে, তো এটা খেয়ে তারপরে আমরা আবার আগে যাব। এই অবধি হচ্ছে খাতি গ্রাম থেকে এই পর্যন্ত হচ্ছে 6 কিলোমিটার, আর এখনও বাকি আছে 7 কিলোমিটার। অনেকটা চলে এসেছি, ওইখান থেকে প্রায় আরও 1.5-2 কিলোমিটার মতন চলে এসেছি। এখন 3:15 বাজে। আগে ধসের মতন দেখতে পাচ্ছি, এই হোক যাওয়া যাবে। আর এই নিচ দিয়ে পিন্ডার নদী বয়ে যাচ্ছে। ওইখান থেকে হাঁটার আরও 1 ঘন্টা বাদে এরকম একটা ঝর্ণা আবার পেলাম। দিওয়ালি ঢোকার আগে বলছে নাকি এখানে একটা ছোট কুটিয়া আছে। এই যে কুটিয়াটা, এটা নাকি বাবার কুটিয়া। এই ওপরে 0 পয়েন্টে যে বাবা, সেই বাবার নাকি এটা কুটিয়া। এই দিওয়ালি ঢোকার আগে আবার এরকম একটা ঝর্ণা, ওই বাবার কুটিয়া, ওটা পাস করার পর একটা ব্রিজ, আর এখানে যাচ্ছে হচ্ছে একটা ঝর্ণা, ছোট একটা ব্রিজ আছে। দারুণ ঝর্ণা। এই ঝর্ণাটা ক্রস করার পর এবার কিন্তু অনেকটা চড়াই। এখনো ওই রাস্তা চলে যাচ্ছে, অনেকটা চড়াই, সেই ব্রিজ, আর এই উঠে আসতে হচ্ছে, এখনো চড়াই রয়েছে। এবার শুধু ওপরের দিকে যাচ্ছে। মোটামুটি চলে এসেছি। ওই সামনে যে পাহাড়টা, ওই পাহাড়ের গোড়ায় হচ্ছে গিয়ে দোয়ালি। এখন এতটা যেতে হবে। যাই হোক, এখান থেকে চোখে দেখা যাচ্ছে। এই যে দোয়ালি দেখা যাচ্ছে। যাওয়া যাক। এই হচ্ছে দোয়ালির আগে সেই কাঠের ব্রিজটা, আর এই নিচ দিয়ে জল বয়ে যাচ্ছে। কি স্পিড জলের! অপ্রতিরোধ্য বেগে ছুটে চলা জলরাশি, বাঁধ মানে না, থামে না, তার বুনো সৌন্দর্য চোখের পলকে হৃদয় কেড়ে নেয়। উচ্চ গতির সেই জলপ্রবাহে আছে নিয়ন্ত্রণহীন শক্তি, যেখানে সৌন্দর্য জন্ম নেয় উচ্ছ্বাস আর সংঘর্ষের মাঝখানে। সে থামে না, পেছনে তাকায় না, নিজের পথ নিজেই তৈরি করে নেয়। এই প্রবাহে আছে ভয়, আছে শক্তি, আবার গভীর শান্তিও। প্রথম দিনের ট্রেকিং আমাদের কমপ্লিট। মোটামুটি এই 6:30 নাগাদ আমরা এখানে এসে পৌঁছেছি। পুরো অন্ধকার হয়ে গেছিল।
তো 10টার সময় বেরিয়ে কিন্তু এই 6:30টার সময় পৌঁছেছি। আমাদের একটু সময় বেশি লেগেছে বলা যেতে পারে। তো এই প্রথম দিনের ট্রেক দাউলি ঢোকার যে মুখটা সেইখানটাতে অ্যাকচুয়ালি প্রচুর সময় লেগে গেছে, কারণ সেইখানটাতে ঠিক রাস্তাটা নেই, ওখানে বড় বড় বোল্ডার্স, আর রাস্তাটা ঠিক আইডেন্টিফাইড নয়। মানে যেহেতু একটুখানি সন্ধে হয়ে গেছিল, সেখানে কিছু কিছু জায়গায় অ্যারো মার্কিং করা আছে, কিন্তু মানে একদম গাইড বা না থাকলে একটু নিজের বুঝতে একটু অসুবিধাই হবে। হ্যাঁ, দিনের বেলার মধ্যে চলে আসলে যখন আলো আছে প্রপার, তখন হয়তো বুঝতে পারবে, কিন্তু যদি একটু মানে কম আলো হয়ে যায়, সন্ধে সন্ধে হয়ে যায়, তাহলে কিন্তু ওই জায়গাটা খুব প্রবলেমেটিক আমাদের, যার কারণে আমরা কিন্তু 5:30টার মধ্যে চলে আসার পরে 1 ঘন্টা লেগেছে শুধু ওইটুখানি এই দাউলি এইখানটা পৌঁছতে। কিন্তু এইখানে কিন্তু ইনফ্রাস্ট্রাকচার সেরকম নেই, মানে সেইখানে আমাদেরই প্রায় মানে আমরা দুজন এসেছি, দুজনকে ঠিক মতন ভাবে থাকতে ওরা দিতে পারছে না, কোনোরকম ভাবে অ্যাডজাস্ট হয়েছে, কিন্তু বেশি লোক এলে কিন্তু সমস্যা আছে এখানে, ঠিক আছে, ইনফ্রাস্ট্রাকচারে। সেই কারণে তো যদি মানে খুব অসুবিধা না হয়, তাহলে কিন্তু ফুরকিয়া পর্যন্ত বেরিয়ে যেতে হবে। ফুরকিয়া পর্যন্ত বেরিয়ে গেলে বলছে সেখানে ইনফ্রাস্ট্রাকচার আছে, সেখানে কিছু লোক অ্যাকোমোডেট হতে পারে। এইখানে ইনফ্রাস্ট্রাকচারটা খুবই মানে মিনিমাম আর কি, 2-4 জন লোকের বেশি এখানে এটা অ্যাডজাস্ট করতে এই মুহূর্তে পারছে না।